এখন আমরা গুগল অ্যানালিটিক্স নিয়ে আলোচনা করে এটা কাজ কি, এর প্রয়োজনীয়তা কেন। মূলত হলো এই কাজটা আমরা আমাদের একটা ব্লগ সাইট আছে না, ওয়েবসাইট আছে না, সেই ওয়েবসাইটের অ্যানালাইজ সম্পর্কে অবহিত মানে জানা, ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। কিরকম, কতজন ভিজিটর আসছে আমাদের ওয়েবসাইটে, সেশন একটা অপশন আছে, সেশন, আচ্ছা সেশনটা বলি, মানে সেশন সম্পর্কিত মূলত এগুলো আমি এই যে দেখেন একটা ওয়েবসাইটে এখানে গুগল থেকে আমি এখন সার্চ করলাম বেবি কেয়ার, গুগলতে আমি সার্চ করলাম, দেখেন সার্চ করার পরে এখানে আমি এখন একটা ওয়েবসাইটে ঢুকতেছি, তাই না? আচ্ছা ঢোকার পর এখন এই ওয়েবসাইটে আমি ঢুকলাম, এই ওয়েবসাইট কি আমি আগে থেকে জানতাম? জানি না, তাই না? এখন এটা কিভাবে আসলাম? আমি গুগলে সার্চ করে। এখন এখানে এই অ্যানালাইটিক্স এর কাজ হলো যে আমি গুগল সার্চ করে এই ওয়েবসাইটে ঢুকছি, তাদের কাছে তথ্যগুলা সংগ্রহ থাকে, বুঝছেন? আচ্ছা এখন সেশনটা কি? সেশনটা হলো আমি এখানে কত 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 সময় অবস্থান করতেছি। মাশাআল্লাহ, সেশনটা হলো কি, কত সময় অবস্থান করতেছি। আমি করলাম বেবি কি আসলে এখানে খেলাধুলা অন্যান্য বিষয়গুলো আসলো, তাহলে কি আমি এখানে থাকবো? তাহলে এই যে এখানে কেটে দিলাম, এটার বাউন্ড রেট দেখছেন, এটা এটা হলো বাউন্ড রেট, যে আমি আসলাম গেলাম আসলে আমি অবস্থান করলাম না, কিন্তু যেটা থাকলে ওটা একটা নির্দিষ্ট একটা সময়, সময়টা হলো সেশন। আর ইনবাউন্ড কিক, একটা কথা আছে ইনবাউন্ড কিক, ইনবাউন্ড কিকটা হলো আমাদের কি, আমি এখন মনে করি বেস্ট মোবাইল সার্ভিস দিয়ে সার্চ করলাম, আসলো আমার অন্য আইটেমের, ঠিক আছে? আচ্ছা আসার পর আমি ওখানে আমি ঢুকলাম, আমি গ্যাস করে কাটি দিলাম, দেখছেন? এবার কেটে দিলাম, কেটে দেওয়ার কারণে তার মানে আমি গেলাম আসলাম কয়েক ন্যানো সেকেন্ড আমি অবস্থান করলাম। আচ্ছা এখন আপনি এক জায়গায় একটা ব্যাকলিঙ্ক করলেন, সেটা হলো ব্যাকলিঙ্ক দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। সে ব্যাকলিঙ্কটা হলো আপনার একটা বেবি কেয়ারের একটা সাইট আছে হেলথের উপরে। এখন এই সাইট রিলেটেড যদি আপনার কোনো ব্যাকলিঙ্ক করেন, তাহলে আপনাকে নিজ রিলেভেন্ট সাইটে ব্যাকলিঙ্ক করতে হবে না। এখন আপনি গুগলে সার্চ করলেন বেবি কেয়ার, আপনার এখানে আসলো অন্য আইটেমের উপরে, তাহলে কি ওইটাতে ঢুকবেন? আপনি ঢুকবেন না। আর যখনই ব্যাকলিঙ্ক করবেন, রিলেভেন্ট সাইটে যদি ব্যাকলিঙ্ক করেন, তখন গুগলের কাছে এই সব ডাটা ইনফরমেশন গুলো থাকে। আর আপনি যদি ইরিলেভেন্ট সাইডে যদি এই ধরনের কাজগুলো করেন, ব্যাকলিঙ্ক গুলো করেন, যে ইরিলেভেন্ট একটা ওয়ার্ড শুনছেন না আপনারা, করছেন না ব্যাকলিঙ্ক? ইরিলেভেন্ট আপনারটা হলো বেবি কেয়ার, আপনাকে বেবি কেয়ার সাইট গুলো খুঁজে বের করে ওইখানে আপনি ব্যাকলিঙ্ক করতে হবে, বুঝছেন? আর যদি ইরিলেভেন্ট সাইডে করেন, সেটা আপনার কি হবে? স্প্যাম বুঝেন? সেটা সেটা মানে কি? হ্যাঁ? সেটা না, এই দেখছেন ভাই? ওকে, এখন মূলত হলো
আপনার দরকার বেবি কেয়ার হয়ে গেলেন, আপনার এখানে খেলাধুলার অন্য আইটেম চলে আসলো, তাহলে এটাকে গুগলে গিয়ে ইনবাউন্ড কিক বলে। পেলান্টি শট বুঝলেন তো? হ্যাঁ, এমন একটা কিক এমন জোরে মারেছে, একবারে কোন জায়গায় গেছে কোনো খোঁজ খবর নাই। তার মানে হলো গুগলের র্যাঙ্কের ধারে কাছেও নাই। এগুলো সব কিছুর ইনফরমেশন গুলা, ডাটা গুলো আমরা গুগল অ্যানালিসিস দিয়ে দেখতে পাই। বুঝছেন? এবার মূলত হলো, আচ্ছা আমি আর একটু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখন আমরা গুগল অ্যানালিসিসে যাব। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু আমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট আমার এখানে অলরেডি করা আছে, এই জন্য আপনারা এইভাবে দেখতেছেন এই যে অলরেডি আরেকটা অ্যাকাউন্ট করা আছে। এখন আমি যদি নতুন করে করতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে বা আমাদের আসলে কাজটা কি? এখানে কাজটা হবে, আপনি যেই সাইডের অ্যানালিটিক্স সম্পর্কে জানতে চাচ্ছেন, তথ্যগুলো জানতে চাচ্ছেন, সেগুলা এই অ্যানালিটিক্স সাইডে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, এখানে ওয়েবসাইটটা আপনার অ্যাড করা, আর অ্যাড করার মাধ্যমে আপনার সমস্ত প্রকার ইনফরমেশন গুলো আপনি এখান থেকে জানতে পারবেন। কি করবেন? সমস্ত প্রকার ইনফরমেশন আপনি জানতে পারবেন এই অ্যানালিটিক্স এর মাধ্যমে। আমরা নরমালি আমাদের জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করে নিব। কি করব? নরমালি অ্যাকাউন্টটা করে নিব। আমি অলরেডি আমার একটা সাইট এখানে অ্যাড করা আছে, এই যে আপনাদের ওয়ার্ডপ্রেস। আপনারা কি অ্যাড করছেন এখানে? এটা হলো গুগল অ্যানালিটিক্স। এখানে আপনার যে সাইটটা আছে সেটা কথা বলতেছি। হ্যাঁ, বুঝে নাই? আপনাদের কাজ হবে মূলত যে এখানে, এই আপনাদের কাজ হবে মূলত এখানে যে অ্যানালিটিক্স, এখান থেকে এখন ক্রিয়েশনে, যে এখান থেকে আপনার কাজ শুরু হবে। আচ্ছা এখানে এখন আমরা কি করব? আমাদের যে ব্লগ সাইটটা আছে না, এখানে আমরা ব্লগ সাইটটা ওপেন করব। এই যে ব্লগার, এটা সাইটটা ওপেন করব, ওপেন করে ভিউ করব। ভিউ করার পর এখান থেকে আমাদের যে নাম থাকবে সেই নাম দিয়ে এইভাবে এটা, ওই আগে করছিলাম আমরা গুগল ট্যাগ ম্যানেজার করেছিলাম। কি করেছিলাম? গুগল ট্যাগ ম্যানেজার। ওই সেম নামে এখানে আমরা করব আরেকটা গুগল অ্যানালিটিক্স। ভাই কি অবস্থা এখন? আচ্ছা এখন তাহলে আমরা গুগল অ্যানালিটিক্সে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম, করার পরে এখানে আমরা একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে নেক্সট ক্লিক করব। আচ্ছা এবার প্রপার্টি ডিটেইলস, এখানে বলছে প্রপার্টি নেম, যেটা রিকোয়ার্ড, এটা দিতেই হবে। যে আমরা আগে যে নামটা দিলাম না, সেই নামটা দিয়ে কোনো সমস্যা নাই। আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ব্লগে যে নাম আছে সেই নাম দিয়ে এখানে কাজ করার জন্য। আচ্ছা এখন এখান থেকে আমরা আমাদের কান্ট্রি জোন কি দিব? কেউ বলতে পারবেন কান্ট্রি জোন কি দিব আমরা? বায়ারের মূলত হলে বায়ারের ওয়েবসাইটটা কোন দেশের, তাই না? বায়ারের ওয়েবসাইটটা কোন দেশের, যে দেশের হবে সেই দেশ সিলেক্ট করবেন, মনে থাকবে। আপনার বায়ারে যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশ। এখন আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো, এই যে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। বাংলাদেশ যখন সিলেক্ট করে দিব, এখান থেকে আমরা দেখেন GMT, এটা ইন্টারন্যাশনাল একটা কি টাইম, সময় আগে, তাই না? টাইম। আচ্ছা এবার কারেন্সি যেটা আছে এটা USD থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। এখানে আমরা নেক্সট যাব। ডেসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে কিছু এখানে তথ্য চাচ্ছে ওরা। ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, মানে আপনি যে এখানে ব্লগ সাইটটা তৈরি করছেন সেটার আসলে ক্যাটাগরি কি। আপনার একটা ব্লগ তৈরি করলেন না, যেটা
আসলে এটা কিসের উপর হয় আপনার? আচ্ছা, এটা মনে করেন যে এসইও ডিজিটাল মার্কেটিং এর পারপোজ এক কথা। তার মানে মার্কেটিং। আপনি দেখবেন যে এখানে আপনার কোন কোন ক্যাটাগরি আছে। এই যে এখানে কিন্তু ডিফল্ট আছে, আপনি ইচ্ছা করলে পারবেন না। ইচ্ছা করলে কি আদার বিজনেস। এরপরে আমরা কি করবো, এখানে একটা বিজনেস যে সাইজ আছে, আমাদের এখানে কতজন এমপ্লয়ি আছে, জাস্ট এটা ওরা একটা কি ইনফরমেশন চাইছে, আমরা এখানে নেক্সট দিলাম। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, বিজনেস অবজেক্টিভ। আসলে আপনি এখানে জেনারেট লিড করতে চাচ্ছেন, ড্রাইভ সেল করতে চাচ্ছেন, কোনটা করতে চাচ্ছেন, এখান থেকে আপনি সেটা এখানে আপনি অ্যাড করবেন, বুঝছেন? আসলে আপনি কোনটা করবেন এখানে আপনি সেটা বলতে চাচ্ছে। এখন আপনি যদি মনে করেন শুধুমাত্র আমি এটা দিব, তাহলে উপরগুলো আপনি দিতে পারবেন না। আর যদি মনে করেন না আমি নিচেরটা বাদ দেবো, উপরে সবগুলো আমার দরকার, এই ফ্যাসিলিটি গুলো দরকার, তখন আপনারা এই ফ্যাসিলিটির জন্য এগুলো অ্যাড করে দিবেন। শুধু এটা দিলে শুধু এটাই হবে যে আদার বিজনেস অবজেক্টিভ। যদি এটা দেন উপরেগুলো দিতে পারবেন না, আর উপরেগুলো দিলে এটা দিতে পারবেন না, বুঝছেন? আমরা মূলত উপরে যে তিনটা আছে, চারটা আছে, এগুলো দিয়ে দিব, এবার ক্রিয়েট করব। আবার এখানে বলছে আপনার এখানে যে কান্ট্রি যেটা আছে সেটা অবশ্যই এখানে আবার সিলেক্ট করতে হবে আমাদেরকে। আর টার্মস যেটা আছে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, ওদের যে টার্মস গুলো আছে, এগ্রিমেন্ট, এই যে এগুলা সবগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে আমরা এখানে ক্লিক করব। দেখেন আমাদের এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে, প্রপার্টিটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমাদেরকে যে আমরা এই অ্যাড প্রপার্টিতে এখানে আমরা মূলত এই সরি এই যে সোর্স প্ল্যাটফর্ম এখানে আমরা কি দিব, আমরা তো আমাদের যে সাইটটা আছে এটা কোনো অ্যাপস না, অন্য কোনো কিছু না, এটা একটা ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট না? আমরা ওয়েবসাইটে এখানে ক্লিক করব, সেট আপ ইউর ওয়েব স্ট্রিম। এখন এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা আমরা দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটের লিংক এটা না, এই লিংকটা এইভাবে আমরা কপি করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যা বলছে তাই দেওয়া লাগবে, অন্য কিছু দেওয়া যাবে না আপনাকে। আচ্ছা, এখানে মাই ওয়েবসাইট সিস্টেম নেম, আচ্ছা নেম কি দিবেন? আমরা যে ওয়েবসাইটের যে নাম আছে সেই নামটা দিয়ে দিই, ঠিক আছে? যে স্টেপে যখন যেটা চাবে সেটা আপনাকে দিতে হবে। তারপরে এখানে আমাদের অপশন আছে ক্রিয়েট এন্ড কন্টিনিউ। দেখেন আমাদের এখানে কিন্তু এই যে ওয়েবসাইটের মধ্যে আমাদের এই যে অ্যানালিটিক্স এর মধ্যে কিন্তু এটা চলে আসলো। আসার পরে আলটিমেটলি একটা কোড চলে আসছে আমাদের সামনে, গুগল অ্যানালিটিক্স এর একটা কোড। এটা বলছে ইনস্টল ম্যানুয়ালি। আমরা ম্যানুয়ালি কাজ করব। ম্যানুয়ালি কাজ করতে হলে আমাদের কি করতে হবে, এটা কপি করতে হবে। আর এখানে কি বলছে, এদের এই যে হেড ট্যাগ দেখছেন কোথায়, হ্যাঁ আমরা হেড ট্যাগের মধ্যে কি করতে হবে, এটা অ্যাড করব। এখন আমরা কিভাবে যাব বলেন দেখি, একজনে কোথায় যাব, কেমনে যাব? আসিফ বাবু বলেন দেখি। তারপরে এই নিয়ে আপু বলেন, সেটি আপু বলেন, তারপরে কি করতে হবে? কন্ট্রোল এফ দিব। তাজ আপু বলেন কি করতে হবে? এই এনি আপু বলেন কি করতে হবে? আমি এনি আপু বলছিলাম। তাজ আপু বলেন। বসাতে হবে, দিয়ে ইন্টারফেস করলাম। তারপরে কিসে কপি? গুগল অ্যানালিটিক্স যে কোড আছে এই কোডটা কপি করতে হবে, তাই না? তারপর দিলাম, তারপর সেভ, তারপর
এখন দেখেন কি হয়েছে, ওই যে বললাম না ওয়েবসাইটের নাম, ওই যে আচ্ছা এখন আপাতত আমাদের ওই যে এখানে আমরা আমাদের জাস্ট কনফার্ম করতে হবে। আচ্ছা এখানে দেখেন কনফার্ম করার পরে আমাদের এখানে দুইটা আইডি দিচ্ছে, মেজারমেন্ট আইডি, তাই না? এই মেজারমেন্ট আইডিটা আপনারা কপি করে নেবেন, কপি করে কাজ আছে পরে দেখেন আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এখানে ক্লিক করি। আমরা যদি এখন ওয়ার্ডপ্রেসে করতে চাই, এখন যদি ওয়ার্ডপ্রেসে করতে চাই এই যে এখানে যেতে হবে, যে এখানে এই সবাই দিক ফলো করেন, ওটা তো আমরা ম্যানুয়ালি করছি আমাদের ব্লগারে, এখন আমরা ওয়ার্ডপ্রেসে করতে চাই যে ইনস্টল ম্যানুয়ালি এখানে ক্লিক করব, এখান থেকে সেম করতে হবে, ঠিক আছে। আর যদি এখানে ওয়ার্ডপ্রেসে করতে চাই সিলেক্ট ফ্রম এখানে ক্লিক করব, এখান থেকে দেখেন আপনি ওয়ার্ডপ্রেসটা এভাবে সিলেক্ট করবেন, বুঝছেন। এখন আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি দেখেন কপি ইউর ট্যাগ আইডি, এই দেখেন আপনার এই ট্যাগটা এখন কি করতে হবে, সেট আপ ইউর গুগল ট্যাগ অন ওয়ার্ডপ্রেস উইথ সাইটকিট, এটা কি করছিলেন আপনারা মনে পড়ে? করেন নাই? মনে নাই? হাই হাই একটা কথা, ভুলে গেছেন? এই আছে কয়েকদিনের মধ্যে দেখেন আমরা তো করলাম, আমাদের এটা কিন্তু টেস্ট ওয়েবসাইট, এটা আমরা চেক করছি, তার মানে এটা কাজ হয়েছে, তাই না? ঠিক তো হয়েছে না? ওকে আমরা এ পর্যন্ত সবাই এখন করি, আমি আর বাকি ওয়ার্ডপ্রেসটা পরে আলোচনা করতেছি। এই যে এটা কোডটা আমি কপি করে নিয়ে আসছি, পরে আমরা দেখবো। এখন এ পর্যন্ত কে বুঝেন না এবার বলেন। এখন আপনি যখন এটা ইনস্টল করবেন না, দেখবেন সব ডিটেইলস এখানে আপনি পাবেন, এই যে ওয়েবসাইটের এখানে সব ডিটেইলস এখানে পাবেন, এই যে অ্যানালিটিক্স এখানে কোথায় কোন জায়গায় কি কি আছে? সবাই এখন এটা করেন আগে, দেখুন তো করেন।